তো আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি কচুরলতির একটা সুন্দর রেসিপি, যেটা আমরা বরাবরই বাঙালিরা প্রচণ্ড ভালোবেসে থাকি। আর যদি সঙ্গে থাকে চিংড়ি মাছ তাহলে তো কোনো কথাই হয় না। একদম সাধারণভাবে রান্না করেছি। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব 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 ভালো আছি। তো আমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা। তো এখানে দেখতেই পাচ্ছ অনেকটা কচুরলতি আমি একদম কেটে কুটে হালকা সেদ্ধ করে গুছিয়ে নিয়েছি। আজকে কচুরলতিটা রান্না করা হবে, একদম সাদামাটাভাবেই রান্না করব, যেভাবে সবাই রান্না করে আমিও সেইভাবেই রান্না করব। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, ভিডিওটা স্কিপ না করে। তো এখানে দেখতেই পাচ্ছ কচুরলতিটা আমি সেদ্ধ করে গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে একটু হালকা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কয়েকটা রসুন থেতো করে নিয়েছি, লঙ্কা ছিঁড়ে নিয়েছি। আর হ্যাঁ, অল্প কয়েকটা চিংড়ি মাছ ফ্রিজে ছিল, সেটাকেই হচ্ছে কি গরম জল দিয়ে ধুয়ে, যেহেতু অনেক দিন ধরে ফ্রিজে ছিল ওই জন্য গরম জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি। তো একবারে সব গুছিয়ে টুচিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে কালো জিরা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি। আর লবণ হলুদ তো আমাদের দিতেই হবে তরকারিতে। তো এখানে প্রথমেই আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আর হ্যাঁ, আজকে না আমি চেষ্টা করেছি প্রথম থেকে তেলটা একটু হালকা কম দিতে, দেখি চেষ্টা করে যদি পারি। তো তোমরা আমাকে এর মধ্যে বলো তো যে তোমরা কে কে কচুরলতি খেতে ভালোবাসো, মানে এই যে কচুর শাক, কচুরলতি, কচুর গাঁটি খেতে কে কে ভালোবাসো। আমার মনে হয় আমার মতন বাঙালি যারা রয়েছে তারা অবশ্যই এই টাইপের খাবারগুলো ভীষণ পছন্দ করে। মাংসের থেকেও আমি মনে করি বেশি ভালো লাগে খেতে, আর অনেক ভাতও খাওয়া যায়, তাই না বলো? আমার মতন তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমি কালো জিরাটা ফোড়ন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা। এটা একটু মোটামুটি ভাজা হতে না হতে আমি এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছের টুকরো কটা দিয়ে দিলাম। আর একদম কিন্তু পরিমাণে চিংড়ি মাছ অল্পই ছিল, খুব একটা বেশি ছিল না। তবুও আজকে চিংড়ি মাছটা দিয়েই আমি কচুরলতিটা রান্না করছি। এই কচুরলতি, গাঁটি, কচুর শাক এগুলো কিন্তু মানে চিংড়ি মাছ দিয়ে করলে ভীষণ ভালো লাগে খেতে। ইলিশ মাছ দিয়ে কচুর শাক রান্না করলে তো তার কোনো তুলনা হয়ই না, কিন্তু এইভাবে রান্না করলেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে আমার চিংড়ি মাছটা হালকা যেই ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচুরলতিটা। আর এই কচুরলতিটা কিন্তু মানে আমি কালকেই হচ্ছে গিয়ে বেছে একদম ঠিকঠাক করে গুছিয়ে রেখেছিলাম, কেন কি মানে সময় হয়ে ওঠে না তাড়াতাড়ি, মানে একার হাতে যেহেতু সব কিছু করতে হয় সংসারের কাজ। আর আমার মনে হয় আমার মতন যারা ঘরের বউ আছো তারা অবশ্যই যেন, আমাদের মেয়েদের সংসারের কাজ কিন্তু সারাদিনে শেষই হয় না। ছেলেদের ধরো বাইরে বেরোচ্ছে টাইম ধরে, একটা ওদের রুলস থাকে, টাইম টেবিল থাকে, বাট আমাদের মেয়েদের কি কোনো সময় আছে? আমার কথার সাথে যদি কেউ সহমত হয়ে থাকো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমি লবণ হলুদ সব দিয়ে নিয়েছিলাম, নিয়ে কচুরলতিটা একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর আবার দিয়েছিলাম ঢাকা। তো ঢাকাটা তুলে দেখছি মোটামুটি কচুরলতিটা আমার কমপ্লিট হয়ে এসছে রান্না। আর কচুরলতি হতে তো মানে বেশি সময় লাগেও না, তাড়াতাড়ি হয়েও যায় রান্নাটা। আর সত্যি হয়ে গেছিলো, আর যেহেতু মানে পরিমাণেও অনেক অল্পই ছিল, বেশি ছিল না। তো এটা আমাদের দুইজনের জন্য একদম পারফেক্ট। যারা ধরো সংসারে অনেক মানে বড় পরিবার রয়েছে তাদের কাছে হচ্ছে গিয়ে এটা অনেক পরিমাণে কম, বাট আমাদের কাছে অনেকটাই বেশি। তো যাই হোক, এখানে রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে, দেখতেই পাচ্ছ তেলও ছেড়ে দিয়েছে। আর কত অল্প সময়ের মধ্যে হয়ে গেল, তাই না? তো এবার আমি এটা নামিয়ে নেবো, গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। আর কচুরলতিও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ নামিয়ে নিচ্ছি। তো তোমরাও বাড়িতে এইভাবে অবশ্যই কচুরলতি ট্রাই করবে, খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে। তো এখানে নামিয়ে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো কারা ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত করনি তাদেরকে বলবো প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আর আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, একটা লাইক অবশ্যই করে দিও।